নমস্কার বন্ধুরা, প্রোটিনে ভরপুর, স্বাদেও অতুলনীয়, দুপুরের ভাতের সাথে একাই ১০০ ডাল ডিম রেসিপি। এই রেসিপিটা বানানো একদম সহজ। নমস্কার, আমি সোমা। আমার কিচেন 786 এর নতুন একটা পর্বে তোমাদের অনেক স্বাগত। এই সহজ রেসিপিটা বাড়িতে একবার বানাও, সবার প্রশংসা পাবে। তো রেসিপিটা শুরু করা যাক। ডাল ডিম বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি মুসুরির ডাল। আমি এখানে ১ বাটির একটু কম মুসুরির ডাল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে ডালের মধ্যে দিয়ে দিলাম একে একে পেঁয়াজ। পেঁয়াজটা না একটু বড় সাইজের করে, এইভাবে বড় সাইজের করে কেটেছি, একদম কুচোনোর প্রয়োজন নেই। দিলাম ১ চামচ ধনের গুঁড়ো, ১ চামচ জিরের গুঁড়ো, ১ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ রসুন পেস্ট, হাফ চামচ আদার পেস্ট, একটু নুন আর একটু হলুদ, মানে ১ চামচের একটু কম দিলাম নুন। খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। মশলাটা ডালের সাথে তোমরা যত ভালোভাবে মাখাবে না, ততই ভালো, যাতে মশলাটা পুরো ডালের সাথে মিশে যায়। প্রথমে ১ বাটি জল দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। কিন্তু এতটা ডাল তো ১ বাটি জলে সেদ্ধ হবে না, আর এটা কিন্তু পুরো সেদ্ধ করবে না, অর্ধেকের একটু বেশি, 80% সেদ্ধ করবে। আমি আরেকটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো। জল দিয়ে এটাকে আমি ইন্ডাকশন অন করে এটাকে সেদ্ধ করে নেবো। মনে রেখো তোমরা 80% কিন্তু ডালটা সেদ্ধ করবে। ডালটা 80% সেদ্ধ হয়ে গেছে, এই দেখো এরকম, মানে একটু গোটা গোটা আছে, হয়ে গেছে। এটাকে আমি সাইডে নামিয়ে রেখে দেবো। এবার আমি কড়াই নিলাম, কড়াইতে নিয়ে নিলাম তেল। আমি এখানে সাদা তেল নিলাম, ওই ২ চামচ মতো সাদা তেল নিয়েছি আমি। সঙ্গে আমি নিলাম ১ চামচ ঘি। সাদা তেল আর ঘিটা ভালোভাবে মিশে যাওয়ার পরে আমি ৪টে ডিম সেদ্ধ করে রেখেছিলাম, তার মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখে, মানে খুব ভালো করে মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভাজতে হবে। আচ্ছা, তোমরা কিন্তু খুব কড়া করে এটা ভাজবে না, অল্প ভাজা ভাজা হলেই কিন্তু এটাকে নামিয়ে দেবে, তা না হলে কিন্তু ডিমটা খুব শক্ত হয়ে যায়। এই যে আমি দেখাচ্ছি, ঠিক এতটাই ভাজবে, খুব বেশি কিন্তু কড়া ভাজবে না। এবার সব নামিয়ে দেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ২টো তেজপাতা, একটু বড় সাইজের ২টো দারচিনি, আর দিলাম ৩টে এলাচ। তোমরা চাইলে লবঙ্গও দিতে পারো, শুকনো লঙ্কাও দিতে পারো। এই সব কটা খুব ভালোভাবে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে পেঁয়াজটা লম্বা লম্বা করে কুচি করে নিয়েছিলাম, আমি এখানে ২.৫খানা পেঁয়াজ দিয়েছি। দিয়ে খুব ভালো করে ভাজতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়, সেই পর্যন্তই ভাজবো। ঠিক আছে, ভালোভাবে ভাজা মানে কিন্তু খুব কড়া করে ভেজে ফেলা না, শুধু পেঁয়াজের কাঁচা ভাবটা যাতে চলে যায়। খুব ভালো করে নাড়াচাড়া করে একটু পাতিয়ে পাতিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি এটা ভাজাটা হয়ে যায়। ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। আমি এখানে ১.৫খানা টমেটো, একটু বড় সাইজের ১.৫খানা টমেটো আমি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, একটা কথা, আমি না এইটা টমেটোর মধ্যে মাঝে অল্প একটু নুন দিয়েছিলাম, যেটা আমার ভিডিওটা শ্যুট করা হয়নি। অল্প একটু নুন দিয়েছি। ভাজা ভাজা যখন হয়ে গেছে আর টমেটো সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আমি হাফ চামচ রসুন পেস্ট, হাফ চামচ আদার পেস্ট, একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মানে মশলাটা যত ভালোভাবে কষাবে, এই রেসিপিটা খেতে তত ভালো হবে। দুপুরের ভাতের সাথে তোমরা যখন খাবে না, পুরো জমে যাবে, একাই ১০০, আর কিচ্ছু লাগবে না। আর একবার বানানোর পরে তোমরা প্রশংসা পাবেই পাবে। আর রেসিপি বানানোর পরে কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমি তোমাদের একদম অথেন্টিক জিনিসটাই দেখাই, ভালো না হলে কিন্তু আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি না। আমি আগে ফার্স্ট বানাই, তারপরে নিজে টেস্ট করি, তারপরে কিন্তু তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি। একটু জল দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব।
এমন না যে আমি মানে যা তা রান্না করে তোমাদের দিলাম, তোমরা যখন বাড়িতে সেম মেজারমেন্টে রান্না করবে তোমাদের খেতে ভালো হবে না। আমি কিন্তু সেই জিনিসটা করি না, সেই জন্য তোমরা আমার ভিডিও দেখে তোমরা রান্না করলে তোমরা অ্যাকুরেট যেমন আমি বলবো ঠিক সেই রকমই টেস্ট পাবে। এবার হওয়ার পরে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি এর ভেতর দিয়ে দিলাম। তোমরা যারা ডায়েট করছো তারাও কিন্তু এই ডালটা যদি তোমরা এক বাটি খাও তাহলে কিন্তু তোমাদের দুপুরের বা রাতের খাবারে আর কিছু প্রয়োজন হয় না। এই ডালটা এতটা ভারী হয় না আর এত টেস্টি হয় খেতে, যে তোমরা এমনি এমনি খেয়ে নিতে পারবে। আর ভাতের সাথে হলে তো কোনো কথাই নেই। এবার আমি এক বাটি জল দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। আর সেই সঙ্গে বলে রাখি, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় সবার আগে তোমাদের কাছে। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না এই ইউনিক ডাল ডিম রেসিপিটা। এবার বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম। আমি 4টে ডিমে করেছি, তোমরা যদি চাও আরো বেশি ডিমেও করতে পারো, পুরো পরিবারের জন্যই করতে পারো। আর এইটার সঙ্গে আর কিচ্ছু লাগবে না, এই ডাল ডিম আর ভাত হলেই দুপুরের লাঞ্চ একদম জমে যাবে। এবারে আমি ডিমটা দিয়ে আরো কিছুক্ষণ ফোটাতে দেবো। আর এটা রান্না করতে আমার টোটাল 35 মিনিট টাইম লেগেছে, তো তোমাদেরও কিন্তু এইরকমই টাইম লাগবে। কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, নামানোর আগে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, দিয়েও বেশ খানিকক্ষণ আমি ফোটাবো যাতে ধনেপাতার গন্ধটাও খুব ভালোভাবে ডিমের মধ্যে ডালের মধ্যে একদম মিশে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে অবশ্যই ফলো করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। এবারে আমি দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, কারণ গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেস্টে তোমাকে রেখে দিতে হবে পরিবেশন করার আগে। এবারে বেশ খানিকক্ষণ একটু ভালো করে নেড়েচেড়ে তোমাদের দেখিয়ে দিলাম, দেখো থিকনেসটা ঠিক এইরকমই এসছে। আর এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আর একটু ঘন হয়ে যাবে, সেই জন্য এরকমই থিকনেস থাকবে। আর একটু ঘিও ওপর থেকে ছড়িয়ে দিলাম, একদম পুরো রেডি টু সার্ভ। এবার দেখুন, মানে দেখো তোমরা যে কেমন দেখতে হয়েছে, দেখেই মনে হচ্ছে না খেতেও তেমনই হবে, সত্যি খেতে সুন্দর অপূর্ব একটা রেসিপি, একদম ইউনিক রেসিপি। আশা করছি তোমাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকো, আমি প্যারালাইজড, আমি চাই তোমাদের সাথে ভালো ভালো রেসিপি শেয়ার করতে। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকেই এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানাবে। আর আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও ঠিক কেমন লেগেছে। আজকের মতো টাটা।